হ্যালো গাইস, তনুশ্রী ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। পুরো ভিডিওটা তোমরা ওয়াচ করো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো তোমরা সবাই দেখতে থাকো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা আগের ভিডিওয় দেখছো যে আমার শরীরটা ভালো ছিল না, তো এখন আগের থেকে আমার শরীরটা অনেকটাই ভালো হয়ে গেছে। তো এবার থেকে আমি তোমাদেরকে ভালো ভালো ভিডিও শেয়ার করব। তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর পারলে শেয়ারও করে দাও। তো এই নতুন ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ আমি এখানটায় মাছ কুটছি। তো মা আমাকে ফোন করে ডাকছিল, মানে মা আর কি মাছটা কিনে রাখছিল, তার জন্য আমি সাইকেল নিয়ে চলে গেছিলাম মাছ আনতে। তো মা নেড়ে মাছ কিনে রাখছিল, তো আমি মাছটা কিনে নিয়ে এসে ভালো করে কেটে কুটে ধুয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি ভালো করে মাছটাকে ধুয়ে নিচ্ছিলাম। তো মাছটা ধোয়া হয়ে গেছে, আর এখানটায় আমার বরমশাই আদা রসুনগুলোও ছাড়িয়ে দিয়েছিল। তো আমি এখানটায় আদা আর রসুনটা ভালো করে আমি এখানটায় বাটছি। দেখো এখানটায় আমি আদাটা বাটছিলাম। তো শিলনোড়াতে কিন্তু মশলা বাটলে খুবই ভালো হয়, রান্না আরো বেশি টেস্টি হয়। তো তোমাদের কাদের বাড়ি শিল আছে সেটা আমাকে কমেন্টে জানিও। তো এখানটায় আমার আদা বাটা বলতে গেলে কমপ্লিট হয়ে এসছে। তো আমি এখানটায় আদা বাটা আমার কমপ্লিট। এবার আমি না এখানটায় রসুনগুলো এবার বেটে নেবো ভালো করে। তো এখানটায় দেখতে পাচ্ছ যে আমি এখানটায় এখন রসুনগুলোকে ভালো করে বেটে নিচ্ছি। তো শিলে একটা প্রবলেম আছে যে বেশিক্ষণ ধরে এরকম থেঁতো করতে থাকলে না হাতটা প্রচণ্ড ব্যথা করে। আর নয়তো এমনি শিল বলতে গেলে ভালোই, মশলা বাটার পক্ষে বা কোনো জিনিস গুঁড়ো করার পক্ষে শিলটাই বেশি ভালো। তো এখানটায় আমার বাটাবুটি কমপ্লিট হয়ে গেছে, আর এখানটায় আমি শিল আর নোড়াটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। শিল আর নোড়া ভালো করে না ধুলে হাত জ্বালা করে, এটা আবার মা বলে। তো তার জন্যে শিল নোড়া ভালো করে ধুয়ে নিলাম। আর এখানটায় আমি ধরাবো উনুন। তো এখানটায় আমি উনুন ধরানোর জন্য প্রথমে পাতাটা ধরিয়ে নিচ্ছি। তো এখানটায় আমার পাতাটা বলতে গেলে ধরেই গেছে। তো এখানটায় আমি পাতাটা ধরিয়ে নিলাম। এবার আমি একটা একটা করে এবার কাঁটা পালাগুলো এবার আমি দিয়ে দেবো। তো এটা আমাদের এদিকটায় আর কি কাঁটা পালা বলে। তো এখানটায় আমার উনুন ধরে গেছে, আর এখানটায় আমি কড়া বসিয়ে দিয়েছি। তো এই রান্নাটা আমি করিনি, এই রান্নাটা করেছিল আমার বরমশাই। তো খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়েছিল। তো এখন দেখো এখানটায় তেল দিয়ে দিয়েছে, আর এখানটায় আমি না পেঁয়াজ কুটছিলাম। আমার আদা রসুন বাটা হয়ে গেছে, কিন্তু আমি পেঁয়াজ কাটতে ভুলে গেছিলাম। তার জন্য আমি এখানটায় একটু পেঁয়াজও কেটে নিলাম। তো এখানটায় আমার পেঁয়াজ কাটা কমপ্লিট। তো এখানটায় কিছুটা পেঁয়াজ কাটা হয়েছে, আর কিছুটা একটু বাকি ছিল। তো এখানটায় আমার পেঁয়াজ কাটা বলতে গেলে হয়েই এসছে। তো এখন দেখো তেলটাও গরম হয়ে গেছে, আর এখানটায় দিয়ে দিয়েছে তেজপাতা। তেজপাতা দেওয়ার পরে এখানটায় পেঁয়াজ দিয়ে দিয়েছে ভালো করে ভেজে নেওয়ার জন্যে। তো পেঁয়াজটা ততক্ষণ ভাজা হোক। আর এখানটায় দেখো পেঁয়াজটাকে দেখো ভালো করে তেলে ভেজে নিচ্ছে, তেলে ভালো করে নেড়ে ভাজছে। দেখো তো এখানটায় বলতে গেলে
পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়েও এসছে। তো পেঁয়াজটা ভাজতে ভাজতে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও। তো এখানটায় আমি ভাত বসানোর জন্য চালটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে। আর এখানটায় আমি হাঁড়িটা জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো এখানটায় আমি চালটা ধুয়ে তার জলটা আমি ফেলে দিচ্ছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানটায় পেঁয়াজটা দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো আমরা রসুন। তো এখানটায় রসুনটা দিয়ে দিল। আর একটুখানি রসুন থালায় ছিল, সেটাও দিয়ে দেবে। আগে এটা ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর দেখো এখানটায় আদা রসুন সব একসাথেই দিয়ে দিচ্ছে। তো এখানটায় আদা রসুনটা ভালো করে তেলে কষিয়ে নেব। তো এখানটায় একটু পেঁয়াজটা হালকা পুড়িয়েও গেছিল, তো তোমরা কিছু মনে করো না। তো এখানটায় ভালো করে আদা আর রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি কড়াই। তো এখানটায় এখন একটু জল দিয়ে লঙ্কা হলুদ লবণ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। তো এই রান্নাটার নাম হচ্ছে নেহেরে মাছের টোপকা। তো এই রান্নাটা কিন্তু খেতে প্রচুরই টেস্টি হয়, তোমরাও চাইলে বাড়িতে ট্রাই করতে পারো। তো এখানটায় বলতে গেলে মশলা কষানো হয়ে গেছে। দেখো কালারটা কত সুন্দর আসছে, দেখো পুরো লাল লাল কত সুন্দর লাগছে মশলাটা। তো এই মশলাটা আমাদের বলতে গেলে হয়ে এসছে। তো দেখো তেলটা কেমন বেরিয়েছে। তো ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়া হয়েছে। দেখো তো এখান থেকে একটু মশলা নিয়ে ওই নেহেরে মাছেও দিয়ে দিয়েছিল, ম্যারিনেট করে নিয়েছিল নেহেরে মাছটাকে মশলা দিয়ে। তো এখানটায় দেখো আমাদের জলটা ফুটছে, আর এখানটায় আমরা নেহেরে মাছটাকে দিয়ে দেবো। তো এখানটায় দেওয়ার পরে হালকা হাতে নেড়ে চেড়ে, এরকম রান্না করলে না নেহেরে মাছটা আর ভাঙবে না, কারণ এটা তো খুব তুলতুলে মাছ, তার জন্য এই মাছটা আর ভাঙবে না, সব গোটা গোটাই থাকবে। যেরকম আর কি পিস কাটা হয়েছে সেরকমই গোটা গোটা থাকবে। তো দেখো এখানটা আমাদের তরকারিটা হয়ে এসছে। তরকারিটা দেখো কেমন বক 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 করে ফুটছে। তো এখানটায় আমাদের তরকারি হয়ে গেছে বলে আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। তো এখানটায় আমি তরকারিটা ঢেলে নিলাম একটা গামলিতে। তো এখানটায় আমার দেখো তরকারি থেকে প্রচুর ধোঁয়া হচ্ছে, গরম গরম তরকারি, তার জন্যে। তো কড়াইয়ে একটু লেগেছিল বলে তার জন্য আমি সেটা একটু দিয়েও দিচ্ছিলাম। তো ওপারে ভাত হাঁড়িটা বসানো ছিল বলে আমি আবার তুলে এপারে বসিয়ে দিচ্ছিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না।